নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বিগত বছর আগস্ট মাসে বন্যা বিপর্যয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক প্রয়াসে এই ক্ষয়ক্ষতি অনেকটাই ইতিমধ্যে কাটিয়ে উঠেছে রাজ্য। কারণ সরকারের সাথে এই প্রয়াসে হাত মিলিয়েছে রাজ্যের সাধারণ নাগরিক থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এই ধারাবাহিকতায় পশ্চিম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অভয় মিশন কর্তৃক মঙ্গলবার এক ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, গত আগস্ট মাসে বন্যার সময় মানুষকে রক্ষার জন্য বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবক সংস্থা এবং বিভিন্ন সংগঠন সহ ছাত্রছাত্রীরা এগিয়ে এসেছে। বিশেষ করে মানুষের সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল অর্থ রাশি দিয়েছে। এটা আগামী দিন ত্রিপুরার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বন্যায় এত প্রভাব হওয়ার পিছনে কারণ হলো রাজ্যের 12টি নদীর মধ্যে জুড়ি নদীর ছাড়া বাকি 11টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে গেছে। প্রত্যেকটি জেলার মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও এর মধ্যে গোমতী জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 17 লক্ষ মানুষ। তাদের মধ্যে 889টি ত্রাণ শিবির খোলা হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সে বন্যায় 38 জন মানুষকে হারাতে হয়েছে। 58,637টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী সময় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন সহযোগিতা করা হবে। পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে রাজ্য সরকার বাজেট থেকে 563 কোটি টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে। আমার সত্যি এক এক সময় অবাক লাগে, বিপদের সময় আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসছে। এটা কিন্তু একটা আমার মনে হয় একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে। ছোট ছোট বাচ্চার থেকে স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে, যারা কর্মচারীরা আছেন তারা এসছে, বিভিন্ন স্তরে কলেজের থেকে এসছে, বিভিন্ন যে ক্লাব তারাও এগিয়ে এসছে, বিজনেস কমিউনিটি, সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকে আমি দেখেছি হাত বাড়িয়ে দিয়েছি। ত্রিপুরাতে আমরা জানেন প্রায় 12টার মতো নদী আছে। এর মধ্যে এইবারের বন্যায় 11টা, একটা বাদ দিয়ে জুড়ি নদী যদি বাদ দেওয়া যায়, প্রায় বাকি 11টি নদী কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করেছে। এবং তার মধ্যে প্রায় 6টি সর্বোচ্চ বন্যায় যে জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশিটা ওই 6টা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে। তো সেখানে আমরা যদি দেখি, আপনারা সবাই জানেন অলরেডি যে আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট, এই খোয়াই জেলায় এফেক্টেড হয়েছে। অন্যান্য সব জায়গায় মোটামুটি 8টা জেলাতেই হয়েছে, কিন্তু এই বাকি যে জেলাগুলো আছে গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাহীজলা, 3টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় 17 লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমরা সবাই মিলে যে 4 লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি। এবং প্রায় 889টি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম, তাতে করে প্রায় 2 লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম। রাবার বাগান থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। অভিযোগ, 3 বন্ধু তাঁকে খুন করেছে। ঘটনা টাকারজোলা থানাধীন পাইল্লা ভাঙ্গা এলাকায়। মৃত যুবক এলাকার রাবার শ্রমিক, নাম মঙ্গলচরণ দেববর্মা। 3 বন্ধু মিলে সোমবার সন্ধ্যায় এক বন্ধুকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মৃতদেহ রাবার বাগানে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। ঘটনাটি জম্পুজোলা ব্লকের টাকারজোলা থানাধীন পাইল্লা ভাঙ্গা এলাকায়। মৃত যুবক এলাকার রাবার শ্রমিক মঙ্গলচরণ দেববর্মা, বয়স 26 বছর। জানা যায়, মঙ্গলচরণ দেববর্মাকে সোমবার সন্ধ্যাবেলায় বৃদ্ধি বাজার এলাকা যুবক জোষ্ণু দেববর্মা, জিরানি এলাকার জংশন দেববর্মা এবং টাকারজোলা
পাইল্লা ভাঙ্গা এলাকার গণেশ দেববর্মা মিলে মঙ্গলচরণ দেববর্মাকে বাড়ি থেকে নিয়ে যায়। গভীর রাতে পর্যন্ত মঙ্গল বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা। সারা রাত মঙ্গল দেববর্মাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী সহ পরিবারের লোকজন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালবেলা এলাকাবাসী রাবার বাগানে দেখতে পায় মঙ্গল দেববর্মা ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে। মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে। গ্রামবাসী এবং মঙ্গলের স্ত্রী মিলে তাঁকে নিয়ে যায় টাকারজোলা কমিউনিটি হেলথ সেন্টারে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। তার মৃতদেহ ময়নাতদন্ত হয় হাসপাতালের মর্গে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টাকারজোলা থানার পুলিশ। পুলিশের কাছে মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা জানায়, মঙ্গলের 3 বন্ধু তাঁকে ঘুরতে যাওয়ার নাম করে সোমবার বিকেলে বাড়ি থেকে নিয়ে যায় শ্যামনগর ছাইমুড়া এলাকায়। মঙ্গল দেববর্মার সাথে রাবার বিক্রি করার বেশ কিছু টাকা পয়সাও ছিল। সারা রাত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিন সকালে তার দেহ রাবার বাগানে দেখতে পায় এলাকাবাসী। জ্যোতিকা ত্রিপুরা অভিযোগ, তার স্বামীকে 3 বন্ধু মিলে পরিকল্পিতভাবে খুন করেছে। খুন করার পর তার দেহ রাবার বাগানে ফেলে দিয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে মঙ্গলচরণ দেববর্মার 3 বন্ধুকে আটক করে নিয়ে আসে টাকারজলা থানায়। সেখানে তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের কাছে 3 বন্ধু জানিয়েছে, মঙ্গল বাইক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে তার বাড়ির কাছে রাবার বাগানে ফেলে দিয়ে যায় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা টাকারজলা এলাকায়। টাকারজলা থানার পুলিশ জ্যোতিকা ত্রিপুরা অভিযোগ মূলে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। नगद चालक बिथांगिदा कुन फानंगिया बरकसे बुथारे तेलांगे थांगिया हमसे हरगन अंखना मुसंगे हमसे जबरदस्ती के तेलांगे बरा हाके बुथारो जे प्रोनि बसाय अंखरि खैवा प्रोनि बजारा नगो नों खनाय दङ बा नों नुबै दङ नों दा आन फुन रिसार्च करे नों खबै दङ बथांना मुसंजागे बरकसे जबरदस्ती के तेलांगे এদিকে মৃতদেহ কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। জানা যায় তার 2 সন্তান রয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেন স্থানীয় এলাকাবাসী। শান্তন টিভি। আগরতলা রেল স্টেশন থেকে 8 জন বিহারি ফেন্সিডিল পাচারকারী আটক। সোমবার আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সমেত তাদের আটক করেছে। ধৃতদের কাছ থেকে মোট 523টি অ্যাসকোপ সিরাপের বোতল আটক করা হয়। এগুলো তারা বহিরাজ্য থেকে আগরতলায় নিয়ে এসেছিল। তাদের সাথে যুক্ত একটা বড় গ্যাং। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজার মূল্য হবে 2,61,500 টাকা। আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। ধৃতদের নাম অরবিন্দ কুমার, বাড়ি বিহার পাটনায়; বিক্রম কুমার, বাড়ি বিহার পাটনায়; রবি কুমার, বাড়ি বিহার বৈশালী; চন্দন কুমার, বাড়ি বিহার পাটনায়; ইন্দ্রজিৎ রায়, বাড়ি বিহার পাটনায়; অঙ্কিত কুমার, বাড়ি বিহার পাটনায়; শাহুল কুমার, বাড়ি বিহার পাটনায়; পবন কুমার, বাড়ি বিহার পাটনায়। মঙ্গলবার আগরতলা লেচুবাগান স্থিত বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী আয়োজিত অনুষ্ঠানের অত্যন্ত প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর চাইছে রাজ্যের জলবায়ু পরিবর্তনের উপর সচেতনতা আনার। এর জন্য রাজ্যে প্রচুর পরিমাণে গাছপালা এবং বাঁশ লাগানো যায়, সেদিকে গুরুত্ব দিয়ে আজকের কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিশেষ করে ছাত্রছাত্রীদের সবার আগে জানা দরকার কিভাবে জলবায়ুর উপর পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী আরো জানিয়েছেন, এনইসিতে বলা হয়েছে রাজ্য যাতে আরো বেশি বাঁশের চাষ করা হয়। একই সাথে ত্রিপুরাতে যাতে এনইসি থেকে আরো বেশি ফান্ড দেওয়া হয়। বন দপ্তর এবং এনজিওদের দ্বারা বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিটেলস প্রজেক্ট রিপোর্ট ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। নয়া নিগম অনুযায়ী ডিপিআর ছাড়া সরকার অর্থ বরাদ্দ করবে না বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব শশী কুমার সহ জাতীয় ব্যাম্বু মিশনের আধিকারিক অভিনব কান্ত সহ অন্যান্য আধিকারিকরা। ক্লাইমেট চেঞ্জের উপর ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, যেটা আমাদের স্মল একটা সেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে,
আমরা চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনা এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে এটা কমানো। কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এটা গাছ বা ব্যাম্বু এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি, বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাঁশ চাষ করা যায় ত্রিপুরায়, তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে। তো অ্যাডাপ্টেশন তো আমরা করছি, কিন্তু অ্যাডাপ্ট করেই কিন্তু সব কিছু হবে না। মিটিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন থেকে যারা এখানে আছেন, অভিনব কান্ত আছেন এখানে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সচিব শ্রী ডক্টর শশী কুমার আছেন। আমরা এই মেসেজটাই দিতে চাই যে কলেজের ছাত্রছাত্রী বা কৃষকরা বিভিন্ন পর্যায়ে আমরা করছি। কিছুদিন আগেও আমরা কলেজ অফ এগ্রিকালচারে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করেছি এবং অনেকগুলো জায়গায় এই আলোচনা হবে। আজকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকছে, কলেজের স্টুডেন্টরা থাকছে, তাদেরও জানা উচিত যে ক্লাইমেট চেঞ্জকে কি করে মিটিগেট করতে হয়। সো এই বিষয়ে আজকে আমাদের একটা কর্মশালা হচ্ছে। বিশালগড় রেল স্টেশনে স্টেশন মাস্টারের কোয়ার্টারে দুর্বৃত্তদের হামলা। সোমবার গভীর রাতে ঘটে ঘটনা। জানা যায় সোমবার গভীর রাতে বিশালগড় রেল স্টেশনে স্টেশন মাস্টারের কোয়ার্টারে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। রাতে রেল স্টেশনের স্টেশন মাস্টার ঘটনার বিষয়ে বিশালগড় থানায় পুলিশকে জানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রেল স্টেশন এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায় প্রতিনিয়ত বিশালগড় রেল স্টেশনে রাতের আঁধারে নেশার রমরমা বাণিজ্য চলে। সোমবার কিছু উচ্ছৃঙ্খল যুবক স্টেশন মাস্টারের কোয়ার্টারকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে উচ্ছৃঙ্খল যুবক দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বংশীবাড়ি বেলমুড়া সরকারি বনভূমি থেকে 22,000 গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই গাঁজা বিরোধী অভিযানে নেতৃত্বে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। এদিন পুলিশ কর্মীদের পাশাপাশি সিআরপিএফ, টিএসআর ও এসপিও জওয়ানরা গাঁজা বিরোধী অভিযানে সামিল হয়। জানা যায় গোপন খবরের ভিত্তিতে এই গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। বিশালগড় থানার ওসি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বংশীবাড়ি বেলমুড়া এলাকায় অভিযান চালিয়ে 22 কেজি গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। আমরা বিশালগড় থানা থেকে যে একটা গোপন সূত্রে খবর আছে, বংশীবাড়ি এলাকা বেলমুড়াতে ফরেস্ট ল্যান্ডের মধ্যে টিলাভূমিতে প্রচুর গাঁজা কাল্টিভেশন এখনো রয়ে গেছে। তো এই খবরটার ভিত্তিতে আমরা গতকালই আমাদের এসপি স্যারের সাথে কথা বলে আমরা সিকিউরিটি স্টাফ অ্যারেঞ্জ করি। সিআরপি, টিএসআর, এসপিও, পুলিশ, ওমেন কনস্টেবল সবাই নিয়ে আমরা মোট প্রায় 65 জনের মতো লোক আমরা আজকে সকালবেলা বেরিয়েছি ইলিগ্যাল গাঁজা প্ল্যান্টেশন ডিস্ট্রাকশন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের ডিস্ট্রাকশন শুরু হয়েছে। এখন পর্যন্ত মোট আমরা অনেকগুলা প্লটের মধ্যে প্রায় 22,000 গাঁজা গাছ আমরা ডিস্ট্রয় করতে পেরেছি এবং এই গাছগুলি পুরোপুরি ম্যাচিউর হয়ে গেছে। সবগুলা গাছকেই আমরা সব জায়গা থেকে এক একটা করে আমরা বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, পিছনের দিকেও দেখা যাচ্ছে কয়েকটা স্পটে আমরা আগুন দিয়ে এগুলাকে পুড়িয়ে ডিস্ট্রয় করছি। আরও 2-3টা প্লট আছে, এগুলো আমরা এখন ডিস্ট্রয় করব। তো এই যে ফরেস্ট ল্যান্ডের মধ্যে যে ইলিগ্যাল গাঁজা প্ল্যান্টেশন যতগুলাই আমাদের এলাকাতে আছে সবগুলোই আমরা ডিস্ট্রয় করব। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের জন্য ফর্ম পূরণ করতে পারেনি এমন ছাত্রছাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা, এসটি হোস্টেলগুলিতে নিয়মিত শূন্যপদ পূরণ করা সহ 3 দফা দাবিতে টিএসইউ পক্ষ থেকে মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। পরবর্তী সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক সজিত দেববর্মা জানান, রাজ্যের তিপ্রাসা দরদি ও জনদরদি দুটা দল সরকার পরিচালনা করছে, অথচ রাজ্যের জনজাতি অংশের ছাত্রছাত্রী প্রতিদিন বিভিন্ন সমস্যার শিকার হচ্ছে। এর মধ্যে স্কলারশিপের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার সমাধান হচ্ছে না।
একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছে, কিন্তু স্কলারশিপের সমস্যার সমাধান হচ্ছে না। এর দ্বারাই বোঝা যায় কতটা জনদরদী এ সরকার। বহু ছাত্রছাত্রীর সময় মতো অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে ফর্ম পূরণ করতে পারেনি, পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ ওবিসি এবং এসসি পোর্টাল এখনো খোলা রয়েছে। প্রশ্ন হলো, কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি সরকার এবং রাজ্য ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরে কেন দু অংশের মানুষের মধ্যে দুই নিয়ম, যার কারণে এখন বহু জনজাতি ছাত্রছাত্রী স্কলারশিপের জন্য ফর্ম পূরণ করতে পারেনি। তাই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা, এসটি হোস্টেলগুলোর নিয়মিত শূন্যপদ পূরণ করার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। পুরা রাজ্যে জনজাতি দরদি এবং ত্রিপ্রাসা দরদি নামে দুইটা যে দরদির নাম দিয়ে সরকার এখন পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা দেখছি বাস্তবে কতটুকু ত্রিপ্রাসা দরদি বা জনজাতি দরদির বাস্তব রূপ যদি আমরা দেখি, তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায়। বিশেষ করে আমরা শিডিউল ট্রাইবের যারা ত্রিপ্রাসা ছাত্রছাত্রীরা রয়েছে, প্রতিনিয়ত একদিন না একদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময়। আমরা কি দেখতে পেলাম, স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল, সেই সমস্যা নিয়ে এখনও সেই সমস্যা সমাধান হচ্ছে না। কথা দিচ্ছে, ডেপুটেশন দিচ্ছি, মিলিত হচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান নেই। আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। নভেম্বরের মাসের ভিতরে স্কলারশিপের যে পোর্টাল ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম এসটি তার ক্ষেত্রেই এটা হয়েছে। ওবিসি এবং এসসি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনও তাদের জন্য খোলা রয়েছে বা সুযোগ রয়েছে। তাহলে আমরা বলতে চাই, বর্তমানে ভারতবর্ষে একটাই যদি সরকার চলে থাকে, একটাই মাত্র রাজ্যেও একটাই যদি সরকার চলে থাকে, তাহলে একটা সরকারের আমলে দুইটা নিয়ম কেন? এসটিদের ক্ষেত্রে আলাদা কেন, ওবিসি এসসিদের ক্ষেত্রে আলাদা কেন হবে? এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।